পিরামিড বলতেই সাধারণভাবে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশরের দ্য গ্রেট পিরামিড অব গিজার কথা। আক্ষরিক অর্থে দেখতে গেলে পিরামিডের জন্ম মিশরে, তবে তা যে শুধুই মিশর পর্যন্ত সীমাবদ্ধ এমনটা বললে ভুল বলা হবে। মিশরের বাইরেও পিরামিড সদৃশ কাঠামোর হদিস একাধিকবার মিলেছে। মিশরের বাইরে বলতে মিশরের প্রতিবেশী রাষ্ট্র সুদানেও অনেক পিরামিড দেখতে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু পিরামিড দেখতে পাওয়া যায় ইউরোপীয় দেশ বসনিয়া হার্জেগোভিনাতে, অবশ্য তা বালির পিরামিড। বিজ্ঞানীরা স্যাটেলাইটের সাহায্যে আন্টার্কটিকার উপর নজর রেখেছিলেন, তারপরই দেখতে পান এই আশ্চর্য দৃশ্য। আন্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে রয়েছে পিরামিড আকৃতির কতকগুলি কাঠামো, দেখতে হুবহু মিশরের পিরামিডের মতোই। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানাচ্ছেন এলসওয়ার্থ পর্বতমালায় বেশ কয়েকটি পর্বতচূড়া রয়েছে, চারিদিক বরফের চাদরে ঢাকা। তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পিরামিড। বিজ্ঞানীদের নজর পড়ার পর থেকেই বাসা বেঁধেছে অনেক প্রশ্ন। শ্বেতশুভ্র বরফে ঢাকা আন্টার্কটিকাতে এত পিরামিড এলো কোথা থেকে? তাহলে কি মিশরের মতো ফারাওদের বাস ছিল বরফে ঢাকা আন্টার্কটিকাতেও? কিন্তু বেশ কিছুদিন আগে বিজ্ঞানীরা বরফের রাজ্য আন্টার্কটিকাতে পিরামিডের অস্তিত্ব পেয়েছেন। স্যাটেলাইটের মাধ্যমে দেখেছেন পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর গঠনগত মিল রয়েছে। চারিদিকে বরফে ঢাকা অংশে কোথা থেকে এ পিরামিড এলো তা নিয়ে ধন্দে বিজ্ঞানী মহল। সাধারণত এই অঞ্চলে এই ধরনের পিরামিড সচরাচর দেখা যায় না। সেগুলির গঠন ত্রিকোণাকৃতি, তাদের ভিত্তি বর্গাকার এবং প্রতিটি দিকে 2 কিলোমিটার অবধি বিস্তৃত, তাই দেখতে পিরামিডের মতোই মনে হয়। অবশ্য কিছু বিজ্ঞানীর মতে ওই কাঠামোটি প্রায় 10,000 বছরের পুরনো এক সভ্যতা তৈরি করা। সেই সময় আন্টার্কটিকা উষ্ণ ছিল, বরফে ঢাকা ছিল না, তাই সেখানে প্রচুর মানুষের বসবাস ছিল, ফলে তৈরি করা হয়েছিল এই পিরামিড। এখনো গবেষণা চলছে, এই পিরামিড কোথা থেকে এলো তার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।